আজ আমরা সিবিএসসি বোর্ডের ক্লাস 9-এর একটা অঙ্ক শেখাবো। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 1/2 ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, প্রথমে এই অঙ্কটার আমরা লেফট সাইড নিই। লেফট সাইডে কী আছে দেখি। লেফট সাইডে রয়েছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আচ্ছা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা কি আমরা জানি? a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। আচ্ছা, এইবার আমরা কি করব, এখানে আমরা যেটা প্রুভ করতে বলেছে রাইট সাইডে দেখি 1/2 রয়েছে ইন্টু a প্লাস বি প্লাস সি এটা রয়েছে, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার আর সি মাইনাস এ হোল স্কোয়ার রয়েছে। এখানে দেখে বুঝে নিতে হবে a মাইনাস বি হোল স্কোয়ার টার্ম, বি মাইনাস সি হোল স্কোয়ার টার্ম এবং সি মাইনাস এ হোল স্কোয়ার টার্ম রয়েছে। তাহলে এই টার্মগুলো যদি আনতে হয় আমাকে, তাহলে এখানে আমাকে একটা 1/2 দিয়ে যদি এই পুরোটাকে আমি কি করলাম 1/2 দিয়ে মাল্টিপ্লিকেশান, তাহলে মাল্টিপ্লিকেশান যদি করি তাহলে আমার পুরো এই টার্মটাকে 2 দিয়ে আমাকে মাল্টিপ্লিকেশান করতে হবে। মানে এখানে যেহেতু আমি 2 দিয়ে ডিভিশন করেছি, তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লিকেশান করতে হবে। 2 দিয়ে মাল্টিপ্লিকেশান করলে কত হবে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c এটা হবে। এখানে 2 দিয়ে ডিভিশন করেছি, 2 দিয়ে ডিভিশন করলে তাহলে অঙ্কটাকে আমাকে ঠিক রাখতে হলে এখানে আমাকে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লিকেশান করতে হবে। এবার দেখি, তাহলে 1/2 ইন্টু a প্লাস বি প্লাস সি। এখানে আমি a স্কোয়ারটাকে 2a স্কোয়ারটাকে a স্কোয়ার প্লাস a স্কোয়ার লিখলাম, এখানে 2b স্কোয়ারটাকে b স্কোয়ার প্লাস b স্কোয়ার লিখলাম, আর এই 2c স্কোয়ারটাকে আমি c স্কোয়ার প্লাস c স্কোয়ার লিখলাম। এইবার যেমন যেমন রয়েছে তেমন তেমন লিখে গেলাম, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। আচ্ছা, এবার দেখি এটা যেমন আছে তেমনই আমি রেখে যাব a প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার রয়েছে আর মাইনাস 2ab রয়েছে প্লাস বি স্কোয়ার রয়েছে। এই তিনটে জিনিসকে যদি আমি একটা জায়গায় নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারবো? a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে একটা জায়গায় রেখে দিলাম। আচ্ছা, আর একটা দেখছি এখানে a স্কোয়ার রয়েছে, তাহলে a স্কোয়ারটাকেও রেখে গেলাম। আচ্ছা, এই a স্কোয়ারের পাশে আমি যদি মাইনাস 2ca রাখি আর প্লাস c স্কোয়ার রাখি, তাহলে এইটাকে আমি a মাইনাস সি হোল স্কোয়ার লিখতে পারবো। আচ্ছা, আর কি রয়েছে এখানে দেখো, এখানে একটা বি স্কোয়ার টার্ম রয়েছে, বি স্কোয়ারটাকে লিখলাম, তারপরে মাইনাস 2bc লিখলাম। আচ্ছা, আর একটা দেখো সি স্কোয়ার টার্ম এখানে রয়েছে। এইটাকে আমরা কেন অ্যারেঞ্জ করে নিলাম? দেখো, এইটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারটাকে a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো, a স্কোয়ার মাইনাস 2ca প্লাস সি স্কোয়ারটাকে a মাইনাস সি হোল স্কোয়ার লিখতে পারবো। আচ্ছা, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ারটাকে আমরা বি মাইনাস সি হোল স্কোয়ার লিখতে পারবো, কারণ আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো
1/2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখান থেকে এইটুকুকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এই এখান থেকে এইটুকুকে আমরা লিখতে পারবো এ মাইনাস সি হোল স্কোয়ার, আর এখান থেকে এইটুকুকে লিখতে পারবো বি মাইনাস সি হোল স্কোয়ার। দেখা যাক এবার আমার রাইট সাইডে কী ছিল। রাইট সাইডে দেখি আমার এইটুকুই আমার প্রুফ চলে আসে পুরোটা। তাহলে আমি লিখতে পারি LHS ইজ ইকুয়াল টু RHS। অঙ্কটাকে আমি আরেকবার বলি, এখানে লেফট সাইডে যেটা রয়েছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু এইটা রয়েছে। আচ্ছা, লেফট সাইড থেকে আমি অঙ্কটা স্টার্ট করলাম, আমি ফর্মুলা দিয়ে স্টার্ট করলাম a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস সি। কিন্তু এই পর্যন্ত তো হলো, এরপরে আমাকে দেখে নিতে হবে রাইট সাইডে আমাকে কি প্রুফ করতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এই টার্মগুলো আনতে হলে আমাকে নিশ্চয়ই এখানে একটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যুক্ত টার্ম কিন্তু আমাকে আনতে হবে। তো সেইটা আনতে গেলে আমাকে 2 দিয়ে পুরো এই টার্মটাকে ডিভিশন করতে হবে। 2 দিয়ে যদি ডিভিশন করি তাহলে 2 দিয়ে মাল্টিপ্লিকেশানও আমাকে করতে হবে। তাহলে মাল্টিপ্লিকেশান করলে এখানে 2 দিয়ে সবগুলোর সাথে মাল্টিপ্লিকেশান করলে এই হয়ে গেল। হওয়ার পরে 2a স্কোয়ারটাকে আমি কিন্তু আবার a স্কোয়ার প্লাস a স্কোয়ার করলাম, 2b স্কোয়ারটাকে b স্কোয়ার প্লাস b স্কোয়ার করলাম, c স্কোয়ারটাকে c স্কোয়ার প্লাস 2c স্কোয়ারটাকে c স্কোয়ার প্লাস c স্কোয়ার করলাম। করার পরে আমাকে একটু অ্যারেঞ্জ করে নিতে হবে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলার জন্য। যখনই আমি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেললাম তখন আমি এটাকে এইভাবে কনভার্ট করে নিলাম, নিয়ে দেখা গেল লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল হয়ে গেল।